নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। শ্রাবণের দ্বিতীয় সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস মন্দিরে জল ঢালতে ভক্তদের ভিড়। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে শিবনিবাসে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। রবিবার রাত থেকেই নবদ্বীপের গঙ্গা থেকে স্নান করে জল নিয়ে পুণ্যার্থীরা শিবনিবাসের পথে রওনা দিয়েছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালবার উদ্দেশ্যে সাধারণ মানুষের দীর্ঘ লাইন মন্দির চত্বরে। অন্যদিকে ভিড় সামাল দিতে ব্যস্ত পুলিশ প্রশাসন। একইভাবে গোটা শ্রাবণ মাস জুড়ে নদিয়ার শিবনিবাসে এমনভাবেই চলবে ভক্তদের জল ঢালার ভিড়। তবে শ্রাবণ মাসের শেষ সোমবারে লাখো লাখো ভক্তের সমাগম ঘটবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মাথায় জল ঢালতে। সেদিন নবদ্বীপ থেকে শিবনিবাস পর্যন্ত গোটা রাস্তা জুড়ে দেখা যাবে শিব ভক্ত পুণ্যার্থীদের। একটুখানি যাও, একটুখানি এক মিনিট দাঁড়িয়ে। শ্রাবণ মাস না, লাস্ট সোমবারে তো থাকাই যাবে না, এখানে এত লোক হয় সেই রাত্রে থেকে। ভয় লাগছে আমার, বাঁচা আমাকে মামা। কি ভয় বাইরে, সব বাইরে চলে যা না, আমি যাবি।
করে। কিন্তু আমরা প্রতিবারই আসি শিবনিবাসে জল ঢালতে। শিবের মাহাত্ম্য অনেক, তো আমরা বিশ্বাস করি যে এই ঠাকুরের কাছে এলে যা আমরা আশা পূর্ণ করতে আসি তা আমাদের পূরণ হয়। তো সেই হিসেবে আমরা সব বছরই আসি। আপনার নাম? আমার নাম তৃপ্তি ভট্টাচার্য। ইতিহাসটা কি? ইতিহাস হচ্ছে 1964-65 আমাদের শিবনিবাস মন্দিরের সংস্করণ হয় বিড়লা জনকল্যাণ ট্রাস্টে। তার আগের বছর আমি যেটা শুনেছি, আমি তখন তো ছোটো, 8-এ পড়ি, যে এরকম মাছ দেওয়ার বয়স্ক লোক, যা আমি নাম পেয়ে গিয়েছি, তার নাম হচ্ছে সাগর আগরওয়াল। সাগর আগরওয়াল উনি অসুস্থ ছিলেন, কিন্তু দ্বারকনাথের কাছে মানসা করেছিলেন সুস্থ হলে আমি হেঁটে গিয়ে জল নেব, কিন্তু হাঁটার মতো পরিস্থিতি ওনার ছিল না। তা উনি এখানেই থেকেই যারা যায় তারকেশ্বর সেখানে টাকা পাঠিয়েছিলেন, কিন্তু মনটা খুব খারাপ, কান্নাকাটি করছিলেন ঠাকুর ভক্ত লোক। রোববার শেষ রাত্রে শ্রাবণ মাসের উনি স্বপ্নদেশ পান যে শিবনিবাসে আমি আছি, আমাকে দিলেই তারকেশ্বর দেওয়া হবে, এই শুনেছি, এটা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে শিবনিবাসের কৃষ্ণপুর গ্রামের এক ভদ্রলোক ছিলেন, তার সঙ্গে মানে খুব যোগাযোগ, আর নিত্যানন্দ ঘোষ, তিনিও নাকি তার আত্মীয়রা বলেছে যে ওনারাও নাকি জল দিয়েছেন। সে সালটা হচ্ছে 58 সাল। 58 সাল তো আমার বয়স তখন 6 বছর, তখনই আমাদের ফ্যামিলির সঙ্গে খুব উঠে বসা করতেন। 58 সালে তো জল ঢালা যায়নি, জল ছিটানো গিয়েছে। 58 বছরে মন্দির সংস্কার হয়নি, সিঁড়িও হয়নি, এটা জল ছিটিয়ে দিয়েছেন, জল ঢালা হয়, যা ঠাকুর পেয়েছেন। এবারে প্রশাসনিক ব্যবস্থা কেমন? এবারে গত সপ্তাহে লোক খুবই কম ছিল, এবার তার তুলনায় ভক্তের সংখ্যা একটু বেড়েছে, জল চলছে সকলের সহযোগিতায়। কৃষ্ণগঞ্জ পুলিশ কতটা সাহায্য করছে? পুলিশ 16 আনা সাহায্য করছে, এবং প্রতি সপ্তাহেই, শুধু এই মেলা বলে নয়, সব মেলাতেই স্বতঃস্ফূর্তভাবে তারা আমাকে সহযোগিতা করতে, লেডিস পুলিশ বলুন, অফিসার বলুন, সবাই সবাই সবাই। আপনার নাম? আমার নাম স্বপন ভট্টাচার্য, পুরোহিত শিবনিবাস মন্দির। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।